ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 8-এর ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে তোমাদের 13 নম্বর স্কুলের পার্ট 1টা করে দিয়েছিলাম, অর্থাৎ সিনটা করে দিয়েছিলাম। এবার দেখো পার্ট 2, অর্থাৎ আনসিন এবং গ্রামার। প্রথমে আনসিনটা দেখে নাও। হেলেন কেলার ওয়াজ বর্ন অন June 27, 1880 ইন সাকাম্বিয়া ইন দ্য ইউএসএ। হেলেন কেলার ইউএসএ সাকাম্বিয়াতে 1880 সালের 27 জুন জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন হেলেন ওয়াজ অনলি 19 months old, she fell very ill and almost died. যখন তার বয়স মাত্র 19 মাস, তখন সে অসুস্থ হয়ে গিয়েছিল প্রায় এবং মৃতপ্রায় হয়ে গিয়েছিল, অর্থাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। হার লাইফ ওয়াজ সেভড, কিন্তু শেষ পর্যন্ত সে বেঁচে গিয়েছিল। বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং, কিন্তু ওই ছোট্ট শিশুটি তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দুটোই হারিয়ে ফেলেছিল। ফর দ্য রেস্ট অফ হার লাইফ সে নেইদার স নর হিয়ার এনিথিং, এবং তারপরে বাকি জীবন সে না দেখতে পেত না শুনতে পেত। দ্য লিটল গার্ল ওয়াজ ইমপ্রেজেন্ট ইন এ ডার্ক সাইলেন্ট ওয়ার্ল্ড, এই ছোট্ট মেয়েটি যেন অন্ধকার নিস্তব্ধ জগতে হারিয়ে গিয়েছিল। সি কুড অনলি হোল্ড অন টু হার মাদার্স স্কার্টস অ্যান্ড মেক সাইন্স টু শো হোয়াট সি ওয়ান্টেড, সে তার মায়ের স্কার্ট ধরতো এবং সে যা যা চাইতো সে ইঙ্গিত করেই বলতো। সি নিউ দ্যাট আদার চিলড্রেন কুড স্পিক বাট সি কুড নট, সে জানতো যে বাকি বাচ্চারা কথা বলতে পারে কিন্তু সে পারে না। সি হ্যাড টু লার্ন এভরিথিং বাই ফিল অ্যান্ড টাচ, তাকে সব কিছু শিখতে হতো অনুভব শক্তির দ্বারা এবং স্পর্শের দ্বারা। অ্যাট দ্য এজ অফ 7 হেলেন কেলার মেট অ্যানি সুলিভান হু বিকেম কেলার্স ইনস্ট্রাক্টর। যখন তার বয়স 7 বছর, হেলেন কেলার অ্যানি সুলিভানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং সে তার পরামর্শদাতা হয়েছিল। ইট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিয়ারলি 50 years লং রিলেশনশিপ, তাদের মধ্যে 50 বছরের দীর্ঘ সম্পর্ক গড়ে উঠেছিল। সুলিভান বিকেম কেলার্স গভর্নেন্স অ্যান্ড লেটার হার কম্পেনিয়ন, সুলিভান তার সঙ্গী হয়েছিল। সুলিভান টট হেলেন টু কমিউনিকেট বাই স্পেলিং ওয়ার্ডস ইন্টু হার হ্যান্ড, বিগিনিং উইথ ডল ফর দ্য ডল সি হ্যাড গিফটেড টু কেলার। সুলিভান তাকে শিখিয়েছিল যে ডলের যে স্পেলিংটা, এবং তাকে পরে ডল গিফটও করেছিল। তো এই ছিল তোমাদের আনসিনের প্যারা। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। দেখো দেখো হেলেন কেলার ভেরি ইল হোয়েন সি ওয়াজ 19 months old। তারপরে দেখে নাও টু শো হোয়াট সি ওয়ান্টেড হেলেন হ্যাড টু মেক সাইন্স। তারপরে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। হেলেন কেলার ওয়াজ বর্ন অন June 1880 ইন সাকাম্বিয়া ইন দ্য ইউএসএ। তারপরে দেখুন দ্য লিটল হেলেন ওয়াজ ইমপ্রেসড ইন এ ডার্ক সাইলেন্ট ওয়ার্ল্ড। তারপরে দেখে নাও টু ফলসগুলো। হেলেন টট দ্যাট অল ওয়ার ব্লাইন্ড লাইক হার, এটা ফলস হবে। অ্যান্সারটা তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হেলেন নো দ্যাট আদার চিলড্রেন কুড স্পিক বাট সি কুড নট। তারপরে দেখো হেলেন মেট অ্যানি সুলিভান অ্যাট দ্য এজ অফ 5, এটা ফলস হবে। হেলেন মেট অ্যানি সুলিভান হোয়েন সি ওয়াজ 7 years old। তারপরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনগুলো দেখে নাও। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ইলনেস অন হেলেন কেলার? দ্য ইলনেস caused Helen Keller to lose her sight and hearing, imprisoning her in a dark and silent world. Who was Annie Sullivan? Annie Sullivan was Keller's governess and later became her companion. She taught Helen to communicate and played a significant role in her education. What did Sullivan teach Helen? Sullivan taught Helen to communicate by spelling words into her hand, starting with the word DOLL for the doll she had gifted to Helen. তারপরে দেখে নাও গ্রামারগুলো ভালো করে দেখে নাও। 4 থেকে দেখো। দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক, কারণ এখানে বলা হয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ব্র্যাকেটে একটা করে ভার্ব দেওয়া আছে এবং তার সঠিক যে ফর্মটা সেটা লিখতে হবে। তাহলে দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক। তারপরে দেখে নাও দেখে বাই নেক্সট ডিসেম্বর উই উইল হ্যাভ স্টেড হেয়ার ফর 3 years। তারপরে দেখে নাও পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার। 4 থেকে দেখে নাও দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। তারপরে দেখে নেব 5 দাগে ন্যারেশানগুলো। দেখো প্রথম ন্যারেশানটা দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, কারণ এটা আমরা কী করে বুঝলাম? দেখো প্লিজ আছে, দেখো প্লিজ ওয়েট ফর মি হেয়ার। তাহলে মাই মাদার সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার, এটাকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করলে কী হবে? মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। দেখে রাজা সেইট ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, তার এটা হবে রাজা এক্সক্লেইমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। তারপরে দেখে নাও দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ। তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। তারপরে দেখে নেব ভয়েস চেঞ্জ। ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম? তাহলে ওয়াচ দ্য ফিল্ম ওয়াচড বাই ইউ।
তারপরে দেখো দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার। 3 থেকে দেখো দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফ টপস অফ দ্য হাউসেস, তাহলে দ্য রুফ টপস অফ দ্য হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। এরপরে দেখো 7 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট, একটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্সটা কোনটা হচ্ছে ফ্রেজ এবং কী ধরনের ফ্রেজ সেটা উল্লেখ করতে হবে। হি স্টপড ইন দ্য মিডল অফ দ্য সং, তাহলে ইন দ্য মিডল অফ দ্য সং এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে দেখে নাও দেখে ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, তাহলে এটা হবে ফুড অ্যান্ড শেল্টার নিচে দেওয়া হবে এবং এটা হবে নাউন ফ্রেজ। তারপরে দেখে নেব 8 দাগে আগে দুটো যেমন ফ্রেজ ছিল এটা হচ্ছে ক্লজ, কোনটা কী ধরনের ক্লজ সেটা বলতে হবে। আই ডু নট নো হোয়ার হি লিভস, তাহলে এটা হবে হোয়ার হি লিভস এবং এটা হবে নাউন ক্লজ। তারপরে দেখে নাও মাই সিস্টার ইজ ওয়ান হু ইজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস, এটা হবে হু ইজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস নিচে দেওয়া হবে এবং এটা হবে রিলেটিভ ক্লজ। তারপরে দেখো সাফিক্স বা প্রেফিক্স যোগ করে অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ড করতে হবে। সেফ থেকে আনসেফ, মডেস্ট থেকে ইমমডেস্ট, এফিসিয়েন্ট থেকে ইনএফিসিয়েন্ট। 10 থেকে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, নো ওয়ান নোজ হু হি ইজ, তাহলে মেক ইট সিম্পল, সেটাকে সিম্পল করতে হবে। দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রামার যদি খাতায় লিখে নাও খুব ভালো হবে, তাহলে তোমাদের গ্রামারগুলো সিরিয়াল বাই পুরো থেকে যাবে। প্রত্যেকটা স্কুলে দাগ নম্বর দিয়ে তোমরা গ্রামারগুলো একদম এক ধার থেকে তুলে নাও। নো ওয়ান নোস হু হি ইজ, এটা হবে সিম্পল করতে হবে, তাহলে নো ওয়ান নোস হিম। তারপর দেখো দ্যাট আই ওয়ার এ প্রিন্সেস লাইক এলসা, তাহলে এটা হবে অ্যাসার্টিভ করতে হবে। আই উইশ আই ওয়ার এ প্রিন্সেস লাইক এলসা। তারপর দেখো ইট ইজ অ্যান এক্সেলেন্ট পিস অফ আর্ট আই ক্যান টেল ইট, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তাহলে ইট ইজ অ্যান এক্সেলেন্ট পিস অফ আর্ট অ্যাজ আই ক্যান টেল। তাহলে তোমরা দেখলে 13 নম্বর স্কুলের তোমাদের আনসিন এবং গ্রামারটা সলভ করে দিলাম। এর আগে সিনটা সলভ করে দিয়েছি, যেটা পার্ট 1 হিসেবে, কারণ তোমরা জানো যে ভিডিওগুলো যেহেতু বড় হয়ে যায় তাই জন্য পার্ট 1 পার্ট 2 দুটোতে ভাগ করে দিই, তাই পার্ট 1টা দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, বা তোমরা দেখো ক্লাস 8-এর প্লেলিস্ট সেকশানে, ওইখানে সমস্ত 1 থেকে পুরো এই যে 13 নম্বর স্কুল সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে চেক করে দেখে নিতে পারো এবং তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো। এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরপরে যখন স্কুলগুলো আপলোড করব তোমাদের সামনে একদম চলে আসবে, তাই তোমাদের আর এক্সট্রা করে খুঁজতে হবে না, তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা প্রত্যেকটা স্কুল ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপরে আসবো 14 নম্বর স্কুল নিয়ে, ততক্ষণ তোমরা 1 থেকে 13 নম্বর স্কুলগুলো ভালো করে প্র্যাকটিস করে খাতায় লেখো। আমি বারবার ধরে তোমাদেরকে একটাই সাজেশান দিয়ে দিই, তোমরা সবসময় খাতায় লেখা প্র্যাকটিস করো, কারণ লিখলে তোমাদের লেখার যে স্কিলটা সেটা খুব ভালো হবে। কারণ তোমরা লেখালেখি কম করার জন্য তোমাদের হ্যান্ডরাইটিংও একটু খারাপ হয়ে যায়। তোমরা লেখালেখি প্র্যাকটিস করো, তোমাদের হ্যান্ডরাইটিংও ভালো হবে এবং প্র্যাকটিসটাও খুব ভালোভাবে হবে। তাহলে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আসবো 14 নম্বর স্কুল নিয়ে।